हेलो गाइस। आप लोग के लिए लेके आया हूँ 90/110 टी জয়েন্ট করা হবে এখন। তো কাজ করছে, ক্লিয়ার করছে। 3 দিকের পাইপ কেটে দেওয়া হয়েছে, ডিডি লাগানো হয়ে গেছে। আর টিটা সাথে ওইগুলো মেজারমেন্ট করে কাটা হয়েছে, তবুও কাটতে হতে পারে, চেক করা হচ্ছে। টিটা লাগিয়ে ওটার মাপটা নিয়ে নেওয়া হবে। পাইপ কাটা হয়েছিল, তো ওটা আর লাগছে নাকি সেম সেম সেটাই দেখার আছে। আর এটা যে 190/10 একটা দিতেও কাজ করা যায়, ওটার জন্য রাস্তাটা অনেকটা খুলতে হয় 3-4 ফুট। তাহলে একটা ডিতেই কাজ হয়ে যায়, যেটা আমরা 2টো ডিড়ি দিয়ে করছি। কেননা সেটা রাস্তা ঢালাই রাস্তা, আর ওটা খুলতে দেবে না। মেম্বার বারণ করেছে ছোটোর মধ্যে করার জন্য, ওই জন্যে 2টো ডিড়ি লাগছে। তো অনেক সবাই জানে একটা ডিড়িও লাগে টি জয়েন্টে, সেটা অনেকটা খুলতে হয়। তো এটা খোলা বারণ আছে রাস্তা, তো এটা সাইডে ছিল তাই। রাস্তার মিডিল দিয়ে পাইপটা গেছে বলে তাই। টি জয়েন্ট করলো, টিটাকে পুশ করলো সলভেন্ট দিয়ে, আর ওটা সলভেন্ট দিয়েই পুশটা হবে। ইজিভাবে দেখে নিচ্ছে লাগছে কি লাগছে না। তো ওটা লেগে যাচ্ছে, ও এখন আঠাটা দেবে, আঠা লাগাবে, লাগিয়ে ওটা পুশ হবে। আঠা লাগাচ্ছে সলভেন্ট, যে কোনো ইউপিভিসি সলভেন্ট হলেই হবে, আর সিপিভিসি হলেও হবে। সিপিভিসিটা জলে অতটা ধরতে চায় না, শুকনোতে ধরে। ইউপিভিসিটা জলে ধরে যায়, মানে ইউপিভিসি দিয়েই কাজটা বেশি হয়। সিপিভিসি অ্যাকচুয়ালি বলতে গেলে চলেই না জলে, ধরবেই না। এখন ওটা পুশ করছে, লাগিয়েছে। তো ওটাকে শাবল দিয়ে ঠেলতে হবে, পুরোপুরি পুশ হয়নি ওটা, এখন যাবে। শাবল দিয়ে এখন ঠেলবে, দেখো কতটা পুশ হয়। অনেকটা পুশ হয়েছে, তো ওটা পুরোপুরি পুশ হলো, শাবল দিয়ে না ঠেললে যাবে না। ওটা নর্মাল পাইপের মতো নয়, প্রচুর টাইট, ওই জন্য শাবল দিয়ে ঠেলতে হয়। হ্যাঁ, আর এটা ইউপিভিসি কে কাজ হচ্ছে, আর এটা সরকারি পিএইচই লাইনেরই কাজ। এগুলো ডিডি লাগানো হচ্ছে, এটা ডিডি। এই একই পদ্ধতিতে এইচডিপি পাইপেরও কাজ হয়, একই পদ্ধতিতে। ওটা মাপ নিয়ে কাটা হবে, কাটার পর ওটা জয়েন্ট হবে। ওটা মাপ নেবে এখন। ওটা অতখানিটা বেশি হয়েছিল, তাই ওটা কাটতে হবে।
এটা হচ্ছে জয়েন্ট হয়ে গেছে। এগুলো নাট আছে, ওগুলো টাইট মারলে হয়ে যায়। কিন্তু রাবারের ভিতরে কোনো ময়লা না যেন থাকে, কচ বা কোনো কিছু থাকলে ওটাকে আবার খুলে জল ছাড়লে আবার লিক হবে। ওটাকে খুলে টাইট মারতে হবে। আর এখন এটায় জল চলছে, মানে চালাতে বলেছিলাম পাম্প।